ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আজকে কিছুক্ষণ আগে 3টি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন দেখে নিই সেই 3টি জরুরি বিজ্ঞপ্তি। এখানে প্রথম বিজ্ঞপ্তি আজকে কাউন্সিলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু হল অন ডিউটি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের অন ডিউটি সংক্রান্ত এই নোটিফিকেশন। এই নোটিফিকেশনের প্রথমেই দেখুন, হেড এক্সামিনার থিওরি 21 ডেজ ম্যাক্সিমাম অন ডিউটি পাবেন। এক্ষেত্রে কোন বিষয়ে কতদিন অন ডিউটি পাবেন সেই বিষয়টি এখানে দেওয়া আছে। তারপর 2 নম্বরে দেওয়া আছে, এখানে দেখুন এক্সামিনার থিওরি 3 ডেজ ম্যাক্সিমাম। এক্ষেত্রে কোন বিষয়ে কতদিন অন ডিউটি পাবেন সেটিও দেওয়া আছে। এক্ষেত্রে 3 নম্বরে আছে স্ক্রুটিনাইজার থিওরি 10 ডেজ ম্যাক্সিমাম। তারপর আছে টিচার মেম্বার অফ ড্যাক 16 ডেজ ম্যাক্সিমাম। এক্ষেত্রে প্রত্যেকটি পরীক্ষার জন্য 12 দিন, মিটিং উইথ কাউন্সিল 2 ডেজ, মিটিং উইথ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন 2 ডেজ। তারপর কাউন্সিল নমিনি, এক্ষেত্রে তারা 13 দিন অন ডিউটি পাবেন, পরীক্ষার দিনগুলি 12 দিন এবং মিটিং উইথ সেন্টার কমিটি এক্ষেত্রে 1 দিন। এরপর আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটি দেখে নেব। এখানে দেখুন দ্বিতীয় বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিও আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 4th সেমিস্টার পরীক্ষা দেবে সেই পরীক্ষার জন্য CWSN ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, চিলড্রেন উইথ স্পেশাল নিড এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার 4th সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কী ধরনের সুবিধা তারা পাবে, কিভাবে সেই সুবিধা নিতে হবে সেই বিষয়টি এখানে বলা হয়েছে। এখানে দেখুন কি আছে, প্রসিডিওর ফর অ্যাভেলিং রাইটার ইন্টারপ্রেটার উইথ এক্সট্রা টাইম। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর 4th সেমিস্টার পরীক্ষার জন্য CWSN ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রাইটার বা ইন্টারপ্রেটার নিতে গেলে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। কাউন্সিলের নির্দিষ্ট একটি পোর্টাল আছে, সেই পোর্টালের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন করতে হবে। আগে আমরা এই নোটিফিকেশনটি দেখে নিই, তারপর দেখে নেব সরাসরি সেই পোর্টালে কোন অপশানে গিয়ে কাজটি করতে হবে। এখানে পোর্টালের ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েব অ্যাড্রেস দেওয়া থাকবে। ওয়েব অ্যাড্রেসে লগ ইন করার পর এক্ষেত্রে নির্দিষ্ট রোল নম্বরের ভিত্তিতে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করে নিতে হবে। তারপর এক্ষেত্রে দেখুন কি বলা আছে, মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে মোবাইল নাম্বার অফ ক্যান্ডিডেট লিখতে হবে। তারপর নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ দ্য রাইটার, এখানে শুড নট বি হায়ার দেন ক্লাস 11। এক্ষেত্রে রাইটারের ক্লাস কখনোই ক্লাস 11-এর বেশি হবে না। তাছাড়া এক্ষেত্রে রাইটারের জন্য একটি সার্টিফিকেট দিতে হবে। সেই ক্যান্ডিডেট একাদশ শ্রেণীতে পড়ে, সেই সার্টিফিকেট যে ক্যান্ডিডেট যে বিদ্যালয় থেকে পড়ে সেই বিদ্যালয় থেকে সার্টিফিকেট নিতে হবে। এই সার্টিফিকেট যে কোনো সময় কাউন্সিলের তরফ থেকে চাওয়া হতে পারে। তাছাড়া কি আছে, মোবাইল নাম্বার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে বিদ্যালয়ের প্রধানের মোবাইল নাম্বার নির্দিষ্ট পোর্টালে পুট করতে হবে। তারপর 3 নম্বরে বলা আছে আপলোড দ্য ফটোগ্রাফ অফ দ্য রাইটার। এক্ষেত্রে রাইটারের ফটোগ্রাফ JPEG ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে তারপর বলা আছে CWSN সার্টিফিকেট PDF of the candidate issued by the competent authority or permission letter obtained from the concerned board, PDF from the where candidate appeared in the last class 10 secondary examination with these facilities। এক্ষেত্রে যেমন রাইটারের ফটোগ্রাফ আপলোড করতে হবে, সেই সঙ্গে সঙ্গে CWSN ক্যান্ডিডেটের CWSN সার্টিফিকেট, নির্দিষ্ট অথরিটির কাছ থেকে পাওয়া সেই সার্টিফিকেট, তাছাড়া শেষবারের জন্য যে মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10-এর বোর্ড পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার ক্ষেত্রে যে পারমিশন দেওয়া হয়েছিল সেই পারমিশন লেটার এখানে আপলোড করতে হবে। হয় CWSN সার্টিফিকেট কিংবা লাস্ট যে বোর্ড পরীক্ষা দিয়েছিল সেই বোর্ড পরীক্ষায় সেই ফ্যাসিলিটি পাওয়ার জন্য যে পারমিশন লেটার আছে সেই পারমিশন লেটার আপলোড করতে হবে। তারপর এখানে বলা আছে ডিটেইলড ইনফরমেশন অফ দ্য ইন্টারপ্রেটার will have to be uploaded for the CWSN candidates appearing in the examination along with the interpreter। যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারপ্রিটার নিয়ে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে ইন্টারপ্রিটারের সম্পূর্ণ ইনফরমেশন আপলোড করতে হবে। তারপর এখানে 6 নম্বরে আছে
চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম WIP টু কমপ্লিট in order to forward the application to the respective regional office of the council for further approval. এক্ষেত্রে কাউন্সিলের পোর্টালে একটি অপশন থাকবে যেখানে WIP লেখা থাকবে, সেই অপশনটিকে কমপ্লিট অপশনে ক্লিক করতে হবে এই অ্যাপ্লিকেশনটি রিজিওনাল অফিসে ফরওয়ার্ড করার জন্য। এক্ষেত্রে আমরা যে পদ্ধতি দেখলাম সেই পদ্ধতির মাধ্যমেই এক্সট্রা টাইম উইদাউট রাইটার অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে রাইটার এবং ইন্টারপ্রেটারের যে ফিল্ডটি আছে সেই ফিল্ডটি ফিল আপ করার কোনো প্রয়োজন হবে না। অনলাইনে এই অ্যাপ্লিকেশন করার পর পারমিশন লেটার অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এই পারমিশন লেটার নির্দিষ্ট কাউন্সিলের পোর্টালের মাধ্যমে কারা কারা দেখতে পারবেন। এক্ষেত্রে নির্দিষ্ট বিদ্যালয়ের প্রধান, যে বিদ্যালয়ে ক্যান্ডিডেট পড়াশোনা করে সেই বিদ্যালয়ের প্রধান, তাছাড়া যে বিদ্যালয়ে সে পরীক্ষা দিতে যাবে অর্থাৎ সেই ক্যান্ডিডেটের যেখানে পরীক্ষার জন্য সিট পড়েছে সেই পরীক্ষা কেন্দ্রের ভেন্যু সুপারভাইজার এবং সেন্ট্রাল সেক্রেটারির লগইনে এই পারমিশন লেটার পাওয়া যাবে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, এই নোটিফিকেশন আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনের বিষয়বস্তু কি? গাইডলাইন্স টু দ্য কন্ডাক্ট হায়ার সেকেন্ডারি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এক্সামিনেশন 2026। আমরা অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে সেই বিষয়ে আগ্রহী ছিলাম। কাউন্সিলের তরফ থেকে আজকে কিছুক্ষণ আগে এই নোটিফিকেশন দেওয়া হয়েছে, আমরা বিস্তারিত জেনে নেব। এখানে দেখুন 1 নম্বরে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2026-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী 2রা মার্চ 2026 থেকে শুরু করে 23শে মার্চ 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে। ওল্ড সিস্টেম এবং সেমিস্টার সিস্টেম উভয় ক্ষেত্রেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের পরীক্ষা আগামী 2রা মার্চ থেকে শুরু করে 23শে মার্চ 2026-এর মধ্যে সম্পন্ন করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট এনরোল করেছে, এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করেছে, তাদের নিয়ে এই পরীক্ষা করতে হবে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষা সমস্ত এনরোল্ড পরীক্ষার্থীদের নিয়ে করতে হবে, যেক্ষেত্রে বিদ্যালয়ের নির্দিষ্ট শিক্ষক, পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল যে কোনো শিক্ষক দিয়ে এই পরীক্ষা নিতে হবে। শুধুমাত্র এখানে স্ট্যাটিস্টিক্স পরীক্ষার ক্ষেত্রে আগামী 6ই মার্চ দুপুর 12টা থেকে 3টের মধ্যে নিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া যাবে 2রা মার্চ 2026 থেকে 23শে মার্চ 2026। তার মধ্যে স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা নিতে হবে 6ই মার্চ 2026। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কাউন্সিলের তরফ থেকে ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট এবং প্রশ্নপত্র সাপ্লাই করা হবে। আগামী 28শে জানুয়ারি ডিস্ট্রিবিউশন ক্যাম্পের মাধ্যমে এই কোশ্চেন পেপার এবং অ্যান্সার স্ক্রিপ্ট বিতরণ করা হবে। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে কোনো প্রশ্নপত্র থাকবে না। নির্দিষ্ট সিলেবাস এবং কারিকুলামের ভিত্তিতে নির্দিষ্ট শিক্ষক এই প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্গানাইজ করবেন। যদি কোনো বিদ্যালয়ে নির্দিষ্ট বিষয় শিক্ষক না থাকেন সেক্ষেত্রে পার্শ্ববর্তী বিদ্যালয়ে বিষয় শিক্ষককে নিয়ে এই পরীক্ষা চালাতে হবে। এই ব্যাপারে কাউন্সিলের রিজিওনাল অফিস থেকে পারমিশন নিয়ে আসতে হবে। পারমিশন নেওয়ার জন্য নির্দিষ্ট বিষয় শিক্ষকের কাছ থেকে একটি কনসার্ন লেটার নিতে হবে, সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধানের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে কাউন্সিলের নির্দিষ্ট রিজিওনাল অফিসে গিয়ে পারমিশন নিয়ে আসতে হবে। ওল্ড সিস্টেমের অন্তর্গত যে সমস্ত ক্যান্ডিডেট গতবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করে গেছে তাদের ক্ষেত্রে এই প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্র্যাকটিক্যাল পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট লেখার খাতায় প্রত্যেকটি ক্ষেত্রেই অবশ্যই নির্দিষ্ট এক্সামিনার এবং বিদ্যালয়ের প্রধানের সাইন থাকবে। এই মুহূর্তে প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা এবং প্রজেক্ট কাউন্সিলে সাবমিট করতে হবে না। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্টগুলি কিংবা প্রজেক্টগুলি রোল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে কাউন্সিলের তরফ থেকে কোনো নোটিফিকেশন আসা না পর্যন্ত এগুলি বিদ্যালয়ে সংরক্ষণ করে রাখতে হবে। ইভ্যালুয়েশন হয়ে গেলে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে। তারপর আগামী 5ই মার্চ থেকে শুরু করে 28শে মার্চের মধ্যে আপলোড করতে হবে। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের নম্বর আগামী 5ই মার্চ থেকে শুরু করে 28শে মার্চ 2026-এর মধ্যে আপলোড করতে হবে। এক্ষেত্রে বিদ্যালয়গুলিকে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বরের হার্ড কপি অর্থাৎ মার্কস ফাইল কাউন্সিলে সাবমিট করতে হবে না। কাউন্সিলের পোর্টালে মার্কস আপলোড করার ক্ষেত্রে ভালোভাবে বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। এক্ষেত্রে মার্কস এন্ট্রি করার সময়
অবশ্যই প্রত্যেকটি ফিল্ডে 2 ডিজিটের বেশি লেখা যাবে না এবং এছাড়াও যদি কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট ফিল্ডে AB ছাড়া অন্য কিছু লেখা যাবে না। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই নোটিফিকেশনগুলি আমরা দেখলাম। এরপর দেখে নেব কাউন্সিলের পোর্টালে কোন অপশানে গিয়ে সিডাব্লিউএসএনদের জন্য রাইটার বা ইন্টারপ্রেটার অ্যাপ্লাই করা যাবে। এখানে আমি কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি wbchsc.wb.gov.in। এই পোর্টালের এখানে দেখুন অনেকগুলি অপশানস আছে, যার মধ্যে থেকে ডান দিকে দেখুন একটি অপশান আছে HE লগইন প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি। এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানের মাধ্যমেই আমরা প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বরও এন্ট্রি করব, সেই সঙ্গে এই অপশানের মাধ্যমেই আমরা সিডাব্লিউএসএনদের জন্য রাইটার বা ইন্টারপ্রেটারে অ্যাপ্লাই করতে পারবো। এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেক্ষেত্রে লগইন নেম, পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেক্ষেত্রে দেখবেন বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, যার মধ্যে থেকে একটি অপশান আছে সিডাব্লিউএসএন। এখানে এই সিডাব্লিউএসএন অপশানটিতে ক্লিক করব। তারপর এখানে সিডাব্লিউএসএন মেনটেন্যান্স এই অপশানটিতে ক্লিক করব। এই সিডাব্লিউএসএন মেনটেন্যান্স এই পেজের ক্ষেত্রে এখানে দেখুন রোল প্রিফিক্স, রোল নম্বর। এক্ষেত্রে আপনাকে রোল লিখতে হবে, তারপর ডান দিকে নম্বর লিখতে হবে, তারপর নিচে সার্চ করে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সার্চ করে নিতে হবে। যে তথ্যগুলো আমি আলোচনা করলাম সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য মোবাইল নাম্বার, রাইটারের নাম, অ্যাড্রেস, বিভিন্ন তথ্য দিতে হবে, সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধানের মোবাইল নাম্বার দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশনটি করার পর এই অ্যাপ্লিকেশনটি রিজিওনাল অফিসে ফরওয়ার্ড করার জন্য এখানে একটি অপশান থাকবে WIP। সেই WIP-কে কমপ্লিট সিলেক্ট করতে হবে, তাহলেই সেই অ্যাপ্লিকেশনটি নির্দিষ্ট রিজিওনাল অফিসে ফরওয়ার্ড হয়ে যাবে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত বিভিন্ন নোটিফিকেশন, সেই সঙ্গে সিডাব্লিউএসএনদের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।